যার মেরিছে বারিকসা উনি তো স্টকের রুগী। আচ্ছা আচ্ছা। ওনার একটা বাচ্চাও যদি ঢাকা মারে পড়ে যাবে। আগের দিন নামাজ পড়তে যাচ্ছে, আমি বলছি চাচা এই বৃষ্টি মাথায় জন্য নামাজ পড়তে এসে না টলছে, জি জি। সেই লোকের একদম নির্মম ভাবে পিটুইছে, সাপের জন্য মারে আর মানে নির্মম ভাবে পিটুইছে। একটা মানুষ মারামারি হয়, এক কিল মেলু এক কিল মেলু, এ না নির্মম ভাবে একজনে মেরেছে। বেলি বাড়ি 1-2 মাস মানে 6-7 মাস পর্যন্ত কিনেছে জমিটা, কিনে এখানে পানি কাটাকাটি নিয়ে একটা মারামারি মেরেছে। পানি কি গেছিল আপনার খেতে? গেল জাতি পারে, নল কাটা নিয়ে আসে, নল জাতি পারে, হ্যাঁ পানি সাউস হলে জাতি পারে, এটা জাতি পারে। আচ্ছা, কি দিয়ে মারছিল ওনারে? চটাতে কয়টার সময় ঘটনা ঘটেছে এটা? ওই 12টার দিকে আর কি। ভাই মাঠে কাজ করছিলেন আপনি? কাজ করছিলাম ভাই, আরো লোক ছিল। আচ্ছা আচ্ছা। তা আমরা একদমই কিনছিলাম না, আমরা ওই দুরুস্তা ছিলাম, ছিল একটু। আচ্ছা আচ্ছা। ওই দুরুস্তা ছিলাম, গন্ডগোল মারামারি হয়ে যেতে, এবার আমরা এসে ভাই ধরি নিয়ে গেলাম, মানে বাইরে গেলাম ধরি। উনি তখন আহত? হ্যাঁ একদম আহত বলতে আগে মেরি ফেলার একটা উদ্দেশ্য করিল, মেরি ফেলবো না। দ্বিতীয়ত যা মেরিছে বুঝছেন, এরম মায়ের কোনো মানুষই মাঠে চাষ করতে এরম মারে না কেউ। তারপরে এখানে কোনো ওরা আরো মিডিয়ায় করেছে, কোনো টাকার রফা হয়নি, পুলিশ আসছিল সেও তদন্ত কিছু উঠিনি, মেম্বার ছিল মেম্বারের ফাঁসানির জন্য সব ওইসব ওর ওই বউ আর কিছু বলিছে যে আমার কাছে 1 লাখ চাই 2 লাখ চাই, এসব সব ভুগাস, ওসব ভুগাস, এইসব লোকগুলো কি ভুগাস। ও আচ্ছা আচ্ছা, ওই মেম্বারের টাকাতে যাচ্ছে না তারও মারতে যাচ্ছে, জি টাকাতে যাচ্ছে তারও মারছে, কিন্তু এগুলো ভুল করিস তো। ইমাদুল হোসেন 5,000 টাকা ঘুষ খেয়ে মিথ্যে সাক্ষী দিয়েছে যে 2 লাখ টাকা রফা হয়েছে। 5,000 টাকা ঘুষ খেয়ে কোনো টাকা রফা হয়নি, যে 2 লাখ টাকা আছে রফা হয়েছে, এইটা অথচ এই জিনিসটা একদম মিথ্যে। এখানে কোনো টাকা নিয়ে আলোচনাই হয়নি, মীমাংসার কথা আলোচনাই হয়নি। ছয় লোক ছিল, কেউ বলতে পারবে না যে টাকা, আপনারা জানেন এখানে টাকা রফা হয়েছিল? না, 5,000 টাকা ঘুষ খেয়ে মিথ্যে সাক্ষী দিয়েছে যে 2 লাখ টাকা রফায় মীমাংসা হওয়ার কথা হয়েছিল। আলামিন মেম্বার, নুর হোসেন, এরাই থেকে শিল্পী চেয়ারম্যান থেকে এগোচ্ছিল, 5,000 টাকা ইমাদুল ঘুষ খেয়ে হ্যারেস করার জন্য এই কথা বলিছে। তাহলে এই ঘটনাটা কি সত্য না? না 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 না, এখানে টাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি, মানে মীমাংসা করার কোনো আলোচনা হয়নি। গ্রাম পুলিশ আছে, ওই দফাদার সহ, তারপরে মহিলা মেম্বার, সেও তো সবাই ছিল। তাহলে আপনারা কি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে? কি চাচ্ছেন, কি আপনার এলাকাবাসী কি চাচ্ছেন? সঠিক বিচার হোক, তার সাজা হোক, এই চাই আমরা। করেছে সম্পূর্ণ সব মিথ্যে, কিন্তু আমরা ছিলাম। এখন মনে করেন আইনের যেটা আসে সেটা আইনের গতিতে আইন চল। বিশ্বাস চাই আর কি। এরকম একটা মানুষের নির্মম ভাবে মারা, এর সঠিক বিচার জন্য হয়। আসামি যাতে বাঁচাবার তাগিদে ওই করি তো। সব কথা মিথ্যা, ওর কোনো কথা সত্যি না। বাড়িতে আসার পরে ওই জায়গায় মারামারি হচ্ছে, পয়লা 2 বাড়ি মাথার পরে দিল, দেওয়ার পরে ও লোক পড়ে গেল। আর আমার ওই ছেলের বলছে কি মানে দেখ দিল ওই লোকটা কিটা মারতে যে পড়ে গেল। এবার আমার বলছে কি ধর, এবার আমার ছেলে আর আমি আর এই আপা ছেলে দৌড়িত গেলাম, গিয়ে দেখি ওরা একদম মেরি একদম। কার মারছে, নাম কি? ওই আর এই ভাষার বাড়ি গাজে। আচ্ছা আচ্ছা। মারতে এই জায়গার থেকে রক্ত বেরোচ্ছে। এবার ওই রক্ত বন্ধ করছি, আর ওর বলছে কি ভাই এরকম মারলি হয়? তা বইতে ওর মারা হয়নি তো, ওর লাশ বানাবো। এবার ও সেই লাঠি নিয়ে চলে আসছে, আর আমরা হাঁকাত দিচ্ছি যে ওই ভাই ধরো। আপনারা উদ্ধার করে নিয়ে আসছিলেন এই তো? হ্যাঁ, ওই ভাসুরির এবার নিয়ে আসছি, সে রক্ত বন্ধ করতে আসছি। ও মনে করে মরি গে। ও লোক একদম ফাটাই গড়িছে, মরি যাচ্ছে। কাদায় ছটফট করছে। এবারে তুললাম, তুলি দেখি আল্লাহ কি অবস্থা, কান পাটি সোজা, কান দিয়ে রক্ত পড়ছে, এ জায়গা দিয়ে রক্ত পড়ছে, হাত ভেঙে গেছে, 2 হাত ভেঙে গেছে, পায়ে লেগে পড়ি যাবার সাথে সাথে বাবারে মারে করছে, আর 2 হাত দিয়ে ঠেকাচ্ছে, আর পা দুকুন ওপরের দিকে। এবারে কাইতে হচ্ছে শতবাড়ি, এবারে কাইতে হচ্ছে শতবাড়ি। আর মারছিল কি, তার নাম জানেন নাকি? মনি বেলি বাড়ি পার্টি করে। জানিনি, আমাদের দেশে আমাদের গ্রামে বাড়ি না। ও আগে যখন দৌড়িয়ে যাচ্ছে, যাওয়ার পর আমি পিছনে ছিলাম। এর বুয়া চাচ্ছে কি মনির ভাই তুমি কি আমার ভাসুরি মেরিছা? তাও আছে মারিস, তো লাশ বানাতে পারিনি। যখন বলছে আনছি লাশ বানাতে হচ্ছে, রম্মান মেরিস কেন?
তাও এবার আমি ওই মোটর সাইকেলে ঢপ বাঁধছে আর ঢপ আমি ধরেছি, ধরার পরে এইবার আমার বাচ্চাকে আমার ঢপ ছেড়ে দাও না তোমার কাছিতে জবাই করে দেবো বলো। যখন যেই বলেছে সেই আমি ওর গেঞ্জির কলার ধরেছি, ধরার পরে আমি ওর কানপাটিতে একটা চড় মারেছি, কানপাটিতে চড় মারার পরে সেখন ওই বাড়ির ওই যে ইমাদুল ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে বাচ্চা তুই আমাকে বাড়ির দিকেই যাও, গেলে ওকে ঘরের মধ্যে দিকে ওঠে, ওকে ঘরের মধ্যে দিকে উঠলে বাচ্চা আমার ঘরের দর খারাপ, এখানটা বেরিয়ে যান আমার ঘরের দরটার হাতে ওরা ভেঙে ফেলছে, মেরিস এর উকিল থেকে ওই ডাক্তারের ঘরে ফুরিয়ে দেয়, দেওয়া পিছনতে ছিটকুনি দেয় আর এই পাশটা একদম তালা মেরে দেয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হাত দিতে ওর গায়ে হাত দিতে দেয়নি। আচ্ছা ওখানে শুনলাম নাকি ওই যে টাকা পয়সা কি দাবি করেছে আটকে মানে কি সালিশ করে কোনো টাকা পয়সা কেউ কোনো দাবি দাবা কিছু হয়নি। আমরা বলেছি আমার ভাসুরের যেটা মেরেছে আমরা মারির সাথে মাইর চাই, মারির সাথে মাইর চাই, তো ওর হাতে বের করে দাও, তা কিছু তো দেয়নি। যেরকম ওই ডাক্তারের বউ করেছে ইমাদুলের বউ ইমাদুল আমাকে ছুটি ছুটি মারতে যাচ্ছে, পরে পুলিশ আসে, পুলিশ নিয়ে গেছে তাই তো? হ্যাঁ পরে পুলিশ আসলে তাই দরজা খুলে সন বের করে দিল। ও যদি ওই নামে তো ওই মোটরসাইকেল রাস্তায় না থাকলে বলে ওই মাঠে চলে যেত ধরা থেকে ওই মোটরসাইকেল উঠতেছে কি এইবার গেছে আমার কাছু দেখাইছে ওর আর ওই চটা হাতে করে আবার নিয়ে যায় সামনে থেকে মারে কি অ্যাটাক করে কোথায় এই সাতক্ষী জেলা এরা আরো বহু অভিযোগ টাকা নিয়ে সোনাবাড়ি বসে রয়েছে, আমার সোনাবাড়িতে চলে যাবো হলো করে আমি তারপর বাসাকে আমি সোনা বড় কথা যাই দমদম এখন তো পার হবো না, আমার এত টাকা আছে আমি টাকাটা ছাড়াবো, ওর তো ওর মার তো নিয়েছি খানিক মারি তো নিয়েছি তার লাশটা বানাতে পারিনি এরকম বসছে, ওদিন আমাকে বিশাল গাইল বস চলতেছে, আমার ধরে মাতৃ আসতে যদি পুলিশ ইনকোয়ারি করতে নিল ওই ইমাদুল আর ইমাদুলের বউ আর মাজেদুলের বউ আর ওই ডাক্তার মাজেদুল ডাক্তার সেরকম করে যাচ্ছে, যদি ইনকোয়ারি করতে মাঠে সব পুলিশ মাঠে রয়েছে আর ওই মোড়ার মাথা আমাকে ধরে মারতে যাইছিল। আমার বাবা ভিকটিম, আমার বাবাকে চরম জঘন্যভাবে মারছে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে অপর একজন মানুষকে এমনভাবে কেউই মারতে পারে না আমি মনে করি। আমরা এই ঘটনার সুস্থ বিচার কামনা করি প্রশাসনের কাছে যেন তার সঠিক বিচার হয়, এবং আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এবং আমাদের উপরে মিথ্যা মামলা এবং আমাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে তারা তৎপর আছে, যার প্রেক্ষাপটে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দেখেন মনি আমার কাকার মাছ ছিল, আমি মাঠে গিয়েছিলাম, আমি ঠাকাতে গিয়েছিলাম, ও আমার উপরে কাচের কোপ দেখাতে চাচ্ছিল, নিয়ে ও আমার হুমকি দিচ্ছে যে তোরও কিন্তু মারবো।